নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথা 84তম পর্বে শ্রী শ্রী কথামৃত পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এর আগের দিন কথামৃতে আমরা সেই জায়গায় ছিলাম, নরেন্দ্র এবং আরো কিছু ব্রহ্মভক্ত ঠাকুরের কাছে এসেছে। ঠাকুর রাত্রিতে থাকবে, বিছানা করে দিতে বলেছে। তারপরে মাদুরের উপর লে ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র এবং অন্যান্য ভক্তদের প্রতি, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদায় কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জন্য জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সেই শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে! কি বিশ্বাস! এরেদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধরীকে বললাম, কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধরী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধরী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি হলধরী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই জন্যই সর্বত্যাগ করেছে, তার দেহ কিনা মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাত কালীবাড়িতে ফুল তুলতে আসতো। হলধরীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতন একটা কি এসে কোথায় কি উড়িয়ে নিয়ে চলে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নেই। কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললুম, তোমার একবার উন্মাদ হয়, তাহলে তুমি বুঝবে। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে,
জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললে ট্যাক্সওয়ালা এসেছিল, তাই নিয়ে ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে যাবে। আমি বললুম কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায় তোমাকে, তো লয়ে যেতে পারবে না। তুমি তো খগো। নরেন্দ্র দাদির হাস্য। কৃষ্ণ কিশোর বলল ঠিক। আমি আকাশবৎ। অধ্যাত্ম করত কিনা মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতুম। এসে বললাম তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম, কাউকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠির যখন নরক দর্শন করেছিলেন, তখন আমার বড় রাগ হলো। বললাম তুমি কি রকম লোকগা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠির সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না? আরো কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেকদিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুনি লোক, নানা কাজ রয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একদিন রানী রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালী ঘরে এলো। পূজার সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে, অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। হলধরীকে বললাম দাদা এ কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে আমারও স্বভাব গেল। মথুরের সঙ্গে তীর্থ 1868 খ্রিস্টাব্দে কাশীতে বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কয়েছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলুম। বললুম মা কোথায় আনলে? আমি যে রানী রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা। কিন্তু সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় না। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করতে বললেন। তারপর নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করতে গেলেন। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী
ঈশ্বর কথার 85তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.